আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। আসলে আশুরা আমাদের সাথে এমনভাবেই জড়িত হয়েছে, বিশেষ করে এই সালে এসে, যে আশুরা শুধু আশুরাই নয়, যে আরও কত কিছু নিয়ে এসেছে তার সাথে। এই জন্য একটা একটা করে আমরা বলি, 10টা পর্যন্ত আশা করা যায় পৌঁছবে, এর মধ্যেই সময়ও শেষ হয়ে যাবে। যারাই আজকের এই রোজা রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন পূর্ণ সওয়াব দানে ধন্য করেন। বিগত 1 বছরের গুনার কাফফারা এবং 1 বছর ব্যাপী পূর্ণ অলমোস্ট 360 দিন রোজা রাখার যে সওয়াবের কথা আরেক হাদিসে আসছে, আল্লাহ যেন সবাইকে সেই সওয়াব দানে ধন্য করেন। প্রথমটা মুসলিম শরীফে যদি আসে, তো দ্বিতীয়টা আসছে একাধারে মুসনাদে আহমদ থেকে নিয়ে, সুনান আবু দাউদ থেকে নিয়ে, সহিহ ইবনে হিব্বান থেকে নিয়ে, ইমাম তাহাউই বর্ণনা করেছেন, আবার বাইহাকি শরীফও সেটা এসেছে। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পরিমাণ সওয়াবের ব্যবস্থা রেখেছেন, এটা অনেক। আমরা যেভাবে রোজা রাখছি তাতে এটার হকদার হওয়ার আশা করা ঠিক না, কিন্তু আল্লাহর কাছে আমরা মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দানে ধন্য করেন। আজকে সর্বপ্রথম যেটা আমরা বলবো সেটা হলো যে এই আশুরাকে কেন্দ্র করে এবং বর্তমান যে প্রেক্ষাপট, কালকে আপনারা যেটা শুনেছেন যে মানবাধিকারের দোহাই দিয়ে জাতিসংঘের অফিস ঢাকায় সেই প্রতিষ্ঠা করার যেই প্রস্তাব এসেছে, এই সব সামনে রাখলে আমাদের যেই দায়িত্ব দাঁড়ায় সেটা অনেক বেশি। বিশেষ করে ওই আলোচনা কালকে হয়ে গেছে, আজকে যেটা বলবো যে ওনাদের মানবাধিকারের দোহাই দিয়ে যে জাতিসংঘের অফিস খুলবে, আসলে তো কি করবে, ওই দুষ্ট লোকের মিষ্টি কথায় ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এগুলো অনেক ছোট পরিসরে আমাদের বাস্তব জীবন থেকে আমরা এগুলো এইভাবে ফিট করে আসতেছি। এই জন্য মনে হচ্ছে যে এই কথাটা খালি ওই ছোট পরিসরে লাগে ব্যক্তি বিশেষে অথবা কোনো পরিবারে অথবা কোনো ছোট প্রতিষ্ঠানে না। এখন দেখেন এর আন্তর্জাতিক পর্যায়ে এসে এই 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 শ্লোকগুলি এখন কাজে লাগবে, যে এরা হলো মানবাধিকারের দোহাই দিয়ে তারা আমাদের এখানে আমাদের শুভকামনার দোহাই দিয়ে আরও অনেক কিছু আপনার সামনে পেশ করবে। কিন্তু আসল ঘটনা হলো কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। ওখান থেকে যেটা কালকে শুনেছেন, সকল তথ্য নিয়ে আমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের দেশের পলিসি অনুযায়ী আমরা একটা অভ্যন্তরীণ পলিসি অবশ্যই থাকে, একটা ফ্যামিলির পলিসি থাকে, একটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের বিশেষ পলিসি থাকে। এটা হলো সিক্রেট, এটাকে ওপেন করতে গেলেই সব কিছু শেষ হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, নস্যাৎ অখর্ব হয়ে যায়। তো ইনারা আজকে আমাদেরকে বলবে যে এখানে মানবাধিকার সমান অধিকার এগুলোর কথা বলবে, তো এগুলো শোনা যাবে না। সমান অধিকার মানবাধিকার এগুলো আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে সারা বিশ্ববাসীকে। ইসলামের কাছ থেকে তোমাদেরকে শিখতে হবে। তোমরা কত সালে এটা শুরু করেছো, কত 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 সালে, কয় বছর হয়েছে যে মানবাধিকার এগুলো নিয়েছে কার কাছ থেকে? আমাদের ইসলামের নবীর আদর্শ থেকে। ইহুদিরা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে সমান অধিকার, মানবাধিকার, ভ্রাতৃত্ব, সাম্য, সমানাধিকার, মানবাধিকার এগুলো সব তারা নিয়েছে আমাদের ইসলাম থেকে। আমরা নিজেরা নিজেদের ইতিহাস জানি না, এই জন্য আজকে আমরা ধোঁকা খাচ্ছি। তো অতএব আজকে সকল ধর্মপ্রাণ ঘরানার যত স্কুল অফ থট রয়েছে বাংলাদেশে, ধর্মীয় এমনকি মূল্যবোধে বিশ্বাসী, অস্তিত্বের মূল্যবোধে বিশ্বাসী, সবাইকে এগিয়ে আসতে হবে। এমনকি বিশেষ করে সবাইকে এমনকি আসতে হবে যত দল মত নির্বিশেষে, যত আপনার মফস্বল এরিয়ায়, সেই আপনার শহরের ভিতরে শহরের বাহিরে, যারা শিক্ষিত যারা অশিক্ষিত, যারা রাজনীতি করেন যারা রাজনীতি করেন না, বিশেষ করে যারা প্রতিনিধিত্বের দোহাই দেন রাজনৈতিক দল, তাদেরকে এই 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 ছায়া ধরতে হবে। মানে এখানে তাদেরকে ধরতে হবে যেসব রাজনৈতিক দলরা 92+ দেশের জনগণের এই দেশে প্রতিনিধিত্বের দাবি করেন এবং তারা মনে করেন যে আমরা নেতৃত্ব দিব, তাদের উচিত এখানে ছাতা হয়ে দাঁড়ানো, এই বিষয়গুলো রুখে দাঁড়ানো, এখান থেকে তাড়িয়ে দেওয়া, আসতেই না দেওয়া। আসতে দিলে অনেক কঠিন হয়ে যাবে এদেরকে বের করা। ব্রিটিশ বেনিয়াদের কথা মনে রাখেন এবং আরও অন্যান্য যত ছুবল থাবা এবং ষড়যন্ত্র বহিরাগত শত্রুদের কথা মনে রাখেন। আমি একটু আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ছোট প্রতিষ্ঠানেরও একটা তাদের আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে, এটা সিক্রেট থাকতে হয়। আর আজকে আপনি সারা একটা দেশের ওগুলোকে ওপেন করা। তো গণতন্ত্রের যেই মুয়া অথবা মূলা, এটার ভিত্তিতে তারা তো চালাচ্ছে, তাদের হাতে চাবি দেওয়াই আছে, ওইটা দিয়ে সারা বিশ্বকে তারা ঘুরাচ্ছে। সারা দেশ আমাদের তাহলে ওই মন্ত্রের মধ্যে ঢুকানোই আছে। আবার কি এরপরে আপনার যে আভ্যন্তরীণ পলিসি, এটাও আপনি বলে দিবেন সব, তাইলে থাকবে কি? এই হলো সমস্যা। এই জন্য আসতে দেওয়া হবে না।
তারপরে আজকে দ্বিতীয় যে প্রসঙ্গ বলবো এটা হলো এই যে হারামের ব্যাখ্যা আজকে দেখলাম অনলাইনে যেহেতু এসে গেছে মুহাররম, এই যে মাস যেটার নামের মধ্যে মুহাররম শব্দ আছে, এখন উনি হা আর হা দিয়ে পার্থক্য করে বলতেছে যে এখানে হা হবে, এটা তো হা হবে না। মুহাররম এটাও হা দিয়ে, মসজিদুল হারাম এটাও হা দিয়ে, মাহরিম যেটা হলো হজ এবং উমরার জন্য করলে তাকে বলা হয় সেটাও হা দিয়ে, মুহরিম এবং মাহরিম যেটা হলো যেই পুরুষ যেই নারীকে চিরস্থায়ীভাবে বিয়ে করে হারাম তাকেও কি বলা হয় মাহরিম, আর যার জন্য চিরস্থায়ী হারাম নেই তাকে বলা হয় গায়র মাহরিম। এই যে পরিভাষাগুলো এইভাবে আরেকটা শব্দ সেখানে বাকি থেকে গেছে, আমরা পরবর্তীতে বলবো। এই যে পরিভাষা এগুলোতে শব্দ তো ওইটাই, হারাম বানানের মধ্যে কোনো সময় আলিফ আছে কোনো সময় আলিফ নেই। আল হারাম যেমন হারামে মাক্কি যেটা বলা হয় তখন আলিফ নাই, কিন্তু মসজিদুল হারাম সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে আল্লাহ যেটা বলছে এটা তো আলিফ দিয়ে, শুভ হারাম ওই হারাম। পার্থক্য হলো যে যেটা নিষিদ্ধ হারাম এটাকে ঘৃণা করে পরিত্যাগ করতে হবে, এই জন্য এটার নাম রাখা হয়েছে হারাম, প্রহাইবিটেড। ইংলিশম্যানরা যেটা বলে আর কি, জন্য অন্যদের যাতে বুঝতে সহজ হয় এটা বলা হয়। আর যেটা বেশি সম্মানের কারণে তার সম্মান রক্ষা করতেই হয়, ওইটাকে নিশ্চিত করা, ওইটার গুরুত্ব বেশি বুঝাইতে গিয়ে তার বিপরীত ওইটার অসম্মান করাটা যাতে মানুষ না করে ওইটাকে হারাম ঘোষণা করা, এটাও ইসলামের মানে একটা ব্যবস্থা এবং আরবি ভাষার একটা ব্যাপকতা। আরবি ভাষা এটা তো সবার বোঝা সম্ভব নয়, শব্দ ওইটাই আছে কিন্তু এখানে ওই দিক। তাইলে এই মাসের মান ক্ষুণ্ণ করা হারাম, যুদ্ধ নিজের থেকে শুরু করে এটা করা যাবে না, আল্লাহর কাবা করে সেখানে ওই যুদ্ধ করা যাবে না। ঠিক তদ্রূপ ওখানকার যেই সমস্ত ন্যাচারাল গাছ বৃক্ষ রাজি এগুলো তৃণলতা সেগুলো তোলা যাবে না, ওই তোলাটা হারাম। ওই হারামটাকে রক্ষা করতে গিয়ে তাকে যে বেশি সম্মান দেখাইতে হবে সেই জন্যে ওই প্রত্যেকটা হারামের মধ্যে একটা সম্মানের দিকও রয়েছে। কিন্তু ওই যে যেটা সুস্পষ্ট হারাম কাজ ওখানে হাদিসের মধ্যে কি বলা হয়েছে, লিকুল্লি মালিকিন হিমান ও ইন্না হিমাল্লাহি মাহারিম। প্রত্যেক রাজা বাদশার একটা নিষিদ্ধ এলাকা থাকে, সংরক্ষিত এলাকা, ওই সংরক্ষিত এলাকা ওটা সম্মানার্থে ওখানে যাওয়াটা অন্যদের জন্য হারাম। এই হিসাবে ওই দিক থেকে তার আরেকটা দিক যে রয়েছে ওইটার মাধ্যমে এখানে এই নামকরণটা করা হয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওটা বলতেছেন যে আগে বললেন হিমা সংরক্ষিত এলাকা, এর বলে বলছেন ওয়া ইন্না হিমাল্লাহ মাহারিমু, আল্লাহর সংরক্ষিত বিষয়গুলো কি যেগুলো তিনি হারাম ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। তাইলে যেটার সম্মান যত বেশি ওটাকে সম্মান রক্ষা করতে গিয়ে তার বিপরীত কাজটা যেহেতু হারাম ওটার ভিত্তিতে এটাকে বলা হয়েছে হারাম। দাড়ি রাখা ফরজ ওয়াজিব, তাইলে কাটা হারাম। তাই ফরজ ওয়াজিবের মান রক্ষা করতে গিয়ে এটার পাওয়ার রক্ষা করতে গিয়ে হারাম বলা হয়েছে, এর বিপরীত করাটা হলো হারাম। আচ্ছা, যে জিনিসগুলো হারাম এগুলোর থেকে বিরত থাকা ওয়াজিব অথবা ফরজ, তাইলে কি বোঝা গেল এই ফরজ এবং তাইলে প্রত্যেকটা ফরজ কাজ এটা না করা হারাম, আর প্রত্যেকটা হারাম কাজ প্রত্যেকটা ওইটা করাটা হলো ফরজ। প্রত্যেকটা ফরজ কাজ প্রত্যেকটা হারাম কাজ না করা হলো এটা হলো ফরজ, আর করাটা হলো হারাম। আর প্রত্যেকটা ফরজ কাজ করাটা ফরজ, না করাটা হারাম। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে হারাম, এবং হারামের বিপরীত যেটা শুধু হালাল নয় বরং অপরিহার্য ওই জিনিসটা সেখানে আছে। তাইলে এখানে মুহররম মাসকে হারাম নামে আখ্যায়িত করার অর্থ এবং তাৎপর্য হলো এইটা, এটা ওই হার পরিবর্তে হা নয়। তো যাই হোক, আমাদেরকে এই রোজা রাখতে হবে আগামীকাল আমাদের দেশে 10 তারিখ, এরা যেন সবাই রাখে তার সম্মান রক্ষার্থে এবং পাপ থেকে বিরত থাকে, আমরা সেই আহ্বান জানাচ্ছি। সেই সাথে এখানে যে আমরা 9 তারিখ যুক্ত করি এই জন্য যে বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হয়, অতএব শিয়াদের সাথে সামঞ্জস্য না হওয়ার সকল কাজ করতে হবে। তারা অনেকে এটাকে আনন্দ উদযাপনের মাধ্যমে পালন করে, হাই হোসেন ইত্যাদি দিয়ে এটাকে তারা অশুভ মাস হিসাবে নেয়। আমাদেরকে এটা অশুভ মাস হিসাবে নেওয়ার কোনো অনুমতি নাই। এরপরে শেষ কথা যেটা, এটা হলো এই যে দুই নায়ে দুই পা মাঝখানে জল খা, এটা করতে গেলে ইসলাম থাকবে না। এখানে সুস্পষ্ট হাদিস আপনারা শুনলেন যে রোজা রাখার ক্ষেত্রে তার ফজিলত কত, আলহামদুলিল্লাহ। এর বিপরীতে আজকে অনেকে হাদিস প্রচার করতেছে, এটা দুর্বল, কিন্তু এটাও তো হাদিস। আর আমাদের সমাজে দুর্বল হাদিস এবং সবল হাদিসের মধ্যে বিশেষ পার্থক্য করা হয় না, বলে যে হাদিস তো সবই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওখানে বলা হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে খাবার ক্ষেত্রে, খাও, পরিবার পরিজনকে খাওয়াও, এই ফায়দা হবে। তাইলে সামাজিকভাবেও অন্য মানুষকে খাওয়াইলে তো আরো ফায়দা হওয়ার কথা।
বুঝাই গেল যে ধর্মের মধ্যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না, জেনে বুঝে সত্য গোপন করো না। এখানে এসে এটা বোঝা গেল সুস্পষ্ট সহিহ হাদিসের সাথে জয়ীফ হাদিসের মিতালি ভাব এটা চলবে না। এটা করতে গেলে ধর্ম স্বচ্ছ থাকবে না, সঠিক জিনিস সঠিক থাকবে না, বেঠিক আর সঠিক একাকার হয়ে যাবে। একই দিনে সংঘর্ষ হয়ে যাচ্ছে রোজা রাখা এবং খাওয়া। কেমন হলো? এমনিতে বোঝা গেল এই হাদিসটা তাইলে অসাব্যস্ত। হাদিসে জাল জয়ীফ চিনারও কিছু নিদর্শন আলিমগণ বলেছেন যে এটা সুস্পষ্টভাবে বিশুদ্ধ এবং হাদিস এবং কোরআনের আয়াতের বিপরীতে আসবে। যেই তাইলে সকল কুসংস্কার স্বজাতীয় হোক বিজাতীয় হোক এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। আমাদের এখন থেকে আর সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজকে তারা যেমন বলেছে যে কতলে হুসাইন দার হাকিকত মরগে জিদাস্ত, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এটা হলো শিয়াদের স্লোগান। সুন্নি আলেমদের মুখে শোভা পাচ্ছে, তারা বুঝতেই পারছে না যে কাদের সেই বুলি, কাদের সেই স্লোগান, তাদের সেই গুটি তারা তাদের মুখে নিয়ে তারা আজকে সুন্নি সমাজে ইসলাম প্রচারে নেমেছে। অথচ আমাদের সব ধরনের মিতালি ভাবকে পরিহার করে বর্জন করে আমাদেরকে আজকে স্লোগান তুলতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার করার জন্য সবাইকে বদ্ধপরিকর হতে হবে। সেই জন্য আজকে আমার এই উদাত্ত আহ্বান। আজকে আমরা যেই পরিস্থিতির শিকার হয়েছি, আমরা চতুর্মুখী শত্রু আমরা আজকে কবলে পড়ে আসি, অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে আসে। আজকে এই আশুরা থেকে আমাদেরকে উৎসাহ নিতে হবে বিশুদ্ধ যে ঘটনা সেখান থেকে যে ফিরাউনি শক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি শক্তি মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। আমরাও আজকে হকের পতাকা নিয়ে যখন চলবো, হকের বক্তব্য নিয়ে আমরা যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ হোক কাল হোক তিনি আমাদেরকে বিজয় দান করবেন। এটাই সাব্যস্ত তার ব্যাকগ্রাউন্ড হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সুন্নতি আমলের প্রবর্তন এসেছে, আমাদেরকে এই দুইটা জিনিস নিয়ে থাকতে হবে। একটা হলো আমাদের মেসেজ, সেটা হলো এই হকের যে শক্তি, আর দ্বিতীয় হলো সুন্নাহ, এটাও ওইটার থেকে কম নয়। সুন্নাহর উপরে তো আমাদের বিজয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজুইলা যুল্লু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি। আজকে আপনি বিজয় চাচ্ছেন, ইসলামের শক্তি চাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অপমান অপদস্থতা এটা রাখা হয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত যারাই চলবে, তাদের স্কন্ধে, তাদের ঘাড়ে, তাদের কপালে বেইজ্জতি অপমান অপদস্থতার গ্লানি চাপিয়ে দেওয়া হবে। আপনি সুন্নাহর খেলাফ করে বিজয় তো দূরের কথা, অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবেন না। এই জন্য আসুন সুন্নাহর পক্ষে আপনি দাঁড়ান, সুন্নাহর প্রচার প্রসারে আপনি ভূমিকা রাখেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ প্রচার করার জন্য এবং এটাকে বিস্তৃত করার জন্য, এটাকে ব্যাপকতা দেওয়ার জন্য আপনি আমি সবাই ব্যস্ত হয়ে যান। সবাইকে আজকে আপনার সেই দায়িত্ব পালন করতে হবে। তো আজকে আমাদের এখানে ইফতারের সময় কাছিয়ে যাচ্ছে, এখানে লাগাই দিছি। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য সবাইকে লড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আশুরা রোজা সিয়াম সাধনা যারা